আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে পরীক্ষা করেছি, যেমন পরীক্ষা করেছি উদ্যানওয়ালাদের, যখন তারা শপথ করেছিল যে সকালে বাগানের ফল আহরণ করবে, তারা ইনশাআল্লাহ বলেনি। অতঃপর তোমার পালনকর্তার পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পড়ল যখন তারা নিদ্রিত ছিল। ফলে তা হয়ে গেল ছিন্নবিচ্ছিন্ন তৃণসম। সকালে তারা একে অপরকে ডেকে বলল, তোমরা যদি ফল আহরণ করতে চাও, তবে সকাল সকাল খেতে চলো। অতঃপর তারা ফিসফিস করে কথা বলতে বলতে চলল, আজ যেন কেন মিসকিন ব্যক্তিতে আমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে। তারা এক অন্যায় সিদ্ধান্তে সংকল্পবদ্ধ হয়ে সকাল করল। অতঃপর যখন তারা বাগান দেখল, তখন বলল, আমরা অবশ্যই পথ হারিয়ে ফেলেছি। অতঃপর ব্যাপারটি বুঝতে পারার পর তারা বলে উঠল, বরং আমরা তেয়া কপাল পেয়ারা। তাদের মধ্যেকার উত্তম ব্যক্তিটি বলল, আমি কি আমাদেরকে বলিনি? এখনও আমরা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছে না কেন? তারা বলল, আমরা আমাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চিতই আমরা সীমালঙ্ঘনকারী ছিলাম। অতঃপর তারা একে অপরকে ভর্ৎসনা করতে লাগল। তারা বলল, হায় দুর্ভাগ্য আমাদের, আমরা ছিলাম সীমালঙ্ঘনকারী। সম্ভবত আমাদের পালনকর্তা এর পরিবর্তে আমাদেরকে উত্তম বাগান দিবেন, আমরা আমাদের পালনকর্তার কাছে আশাবাদী। শাস্তি এভাবেই আসে, আর পরকালের শাস্তি আরও গুরুতর যদি তারা জানত। সূরা আল কালাম আয়াত 17-33। এটি একটি উপমা। কুরাইশ বংশীয় কাফিরদের জন্য আল্লাহ তাআলা এ উপমাটি বর্ণনা করেছে, কারণ আল্লাহ তাআলা সম্মানিত রাসূল প্রেরণ করে তাদের প্রতি অনুগ্রহ করেছে, কিন্তু এর বিপরীতে তারা রাসূলকে প্রত্যাখ্যান ও তার বিরোধিতা করেছে। আলোচ্য উদ্যান মালিকদের ঘটনা আল্লাহ তাআলার বাণী আয়াতদ্বয়ে বর্ণিত ঘটনার অনুরূপ। আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করেছেন একটি জনপদের, যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত, তথায় প্রত্যেক জায়গা থেকে আসত প্রচুর জীবনযাপকর। অতঃপর তারা আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করল। তখন আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের কারণে স্বাদ আস্বাদন করালেন, ক্ষুধা ও ভীতির। তাদের কাছে তাদের মধ্য থেকেই একজন রাসূল এসেছিল, কিন্তু তারা তাকে অস্বীকার করেছিল। ফলে আয়াব এসে তাদেরকে পাকড়াও করল এবং নিশ্চিতই ওরা ছিল পাপাচারী। সূরা নাহল আয়াত 112-113।